একটা কঠিন প্রেমের গল্প। লেখক আবির মাহমুদ, কথায় মোল্লা সাহেব। আলো ঝলমলে ফিল্মের সেট আর ক্যামেরার ফ্ল্যাশ, এটাই ছিল তাদের পরিচয়ের সূচনা। শাকিব তখন একক রাজত্বে থাকা সুপারস্টার, আর অপু ছিল নতুন, স্বপ্নময়, শক্ত প্রতিজ্ঞা নিয়ে আসা এক মেয়ে। প্রথম দেখা হয়েছিল একটি ছবির শুটিংয়ে। নাম ছিল কাল সকালে তুমি আমি। হয়তো ভাগ্যই চেয়েছিল ওদের জীবনের গল্পটা সিনেমার মতো হোক। অপু প্রথমে কিছুটা দূরত্ব রেখেছিল, কিন্তু শাকিবের নম্র ব্যবহার, সময়ের প্রতি শ্রদ্ধা আর ক্যামেরার পেছনে থাকা স্নিগ্ধ এক মানুষ অপুকে টানতে লাগল। সময় গড়াতে লাগল, একসাথে কাজ, একসাথে হাসি, ধীরে ধীরে হৃদয়ের কথা দুজনের চোখে চোখে ছড়িয়ে পড়ল। কিন্তু এই প্রেমটা ছিল স্বাভাবিক না, এর পেছনে ছিল এক জিনের ছায়া। এক রাতে বান্দরবনের এক হিল স্টেশনে শুটিং করতে গিয়ে অপু একটি পুরনো মন্দিরে হোঁচট খায়। সে মন্দিরে একটা তালা দেওয়া ঘরের কাছে গেলে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে। পরে যখন জ্ঞান ফেরে, অদ্ভুতভাবে অপু রাতের কিছু স্মৃতি মনে করতে পারছিল না। শাকিব তখন পাশে ছিল। এরপর থেকে অপুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে মাঝরাতে ঘুমের মধ্যে কথা বলতো অজানা ভাষায়। এমনকি শুটিংয়ের সময় শাকিব ছাড়া কারো দিকে তাকাতো না। একদিন সহকারী পরিচালক রাজু অপুকে জিজ্ঞেস করেছিল, আপু, আপনি এমন করছেন কেন? অপু মুচকি হেসে বলেছিল, আমি এখন ওর, শুধু শাকিবের। এটা যেন কোনো মানবিক ভালোবাসা ছিল না, যেন অপুর মধ্যে বাসা বেঁধেছিল কেউ, একটা জিন। বিয়ের গোপন গল্প। 2018 সালের এক সন্ধ্যায় একান্তে কথা বলছিল শাকিব আর অপু। অপু বলল, তুমি জানো, আমরা শুধু প্রেম করিনি, আমরা বিয়েও করেছিলাম, তুমি ভুলে গেছো? শাকিব চমকে উঠেছিল। অপু, এই কথা তুমি এখন বলছো? মিডিয়াতে সব গোপন ছিল। না শাকিব, এখন আর গোপন রাখতে পারবো না। আমাদের সন্তানের নাম জয়, তার জন্ম হয়েছে, সে তোমার রক্ত, আমার বুকের